নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আপনি যদি কিছু করতে চান, আপনাকে উৎসাহ দেওয়ার মানুষের সংখ্যা যতজন পাবেন, তার থেকে অনেক বেশি মানুষ পাবেন আপনাকে বাধা দেওয়ার, আপনাকে পেছনে টানার। তাই জীবনে এগিয়ে যেতে হলে প্রয়োজন মানসিক আর শারীরিক প্রস্তুতি। জীবন অর্থে গতি, তাই চলা কখনোই থামাবেন না, কারোর কথায় না, কারোর বাধা দেওয়াতেও নয়। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন সব সময়। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার উন্নতি বা আপনার সফলতায় আনন্দ পাওয়া মানুষের সংখ্যা কিন্তু খুব কম, হাতে গোনা। তাই জীবনে এগিয়ে যেতে হলে তিনটি কথা আপনাকে সব সময় মনে রাখতে হবে। প্রথম, ধর্মের মর্ম বাণীকে জীবনে গ্রহণ করতে হবে। ধর্মের মর্ম বাণী হচ্ছে আমাদের ভেতরের শক্তিকে আমাদেরই বের করে নিয়ে আসতে হবে, কেউ কখনো করে দেবে না। আমাদের যুদ্ধ, আমাদের সংগ্রাম আমাদেরকেই তো জয় করতে হবে। তাই জন্যই অ্যারিস্টটল বলতেন, দেয়ার ইজ নো প্রক্সি ইন মরাল লাইফ। তোমার হয়ে কেউ করে দেবে, এটা কখনোই হয় না। আচার্য শঙ্করদেব, বেদান্তের মহান এবং আশ্চর্য ব্যক্তিত্ব এবং সর্বশ্রেষ্ঠ প্রবক্তা, তিনি তার বিবেক চূড়ামণি গ্রন্থে লিখছেন, তোমার যদি অসুখ করে, ওষুধ তো তোমাকেই খেতে হবে। অসুখ করবে তোমার আর ওষুধটা আরেকজনকে খাইয়ে দিল, তাহলে কি তোমার অসুখ দূর হবে? তোমার অসুখ তোমাকেই দূর করতে হবে। তাই জন্যই ওষুধ তোমাকেই খেতে হবে। তাই জন্যই ধর্ম বলে, আমাদের জীবনের যন্ত্রণা আমাদেরকেই সহ্য করে নিতে হবে। ঘ্যান ঘ্যান করে লোকের কাছে তা বলা কখনোই চলবে না। তাই স্বামীজি বলেছিলেন, এই জীবনের মধ্যে তোমাদের একটা জিনিস শিখতে হবে, তোমাদের হাসতে শিখতে হবে। আমরা যে হাসি সেই হাসি নয়। স্বামীজি বলছেন, তোমাকে দুঃখের মধ্যে, যন্ত্রণার মধ্যে, অপমানের মধ্যে, অপযশের মুহূর্তে, বিপর্যয়ের মুহূর্তে শুধুমাত্র হাসতে হবে। যন্ত্রণাকে উপেক্ষা করতে শিখতে হবে। এই কথা স্বামীজি যে শুধু মুখেই বলেছেন এমনটা নয়, স্বামীজি নিজের জীবনে জীবন্ত করে সেটি দেখিয়েছেন। স্বামীজি বার্তা দিচ্ছেন যে সমস্ত প্রতিকূলতাকে এরকম করে হাসতে হাসতে উপেক্ষা করো, অগ্রাহ্য করো। পাশ্চাত্যের কোনো মানুষ একদিন স্বামীজিকে প্রশ্ন করছেন, স্বামীজি আপনি এত হাসেন কেন? আপনি তো আধ্যাত্মিক মানুষ। উত্তরে স্বামীজি বলছেন, আরে আমি আধ্যাত্মিক বলেই তো হাসি। আর একবার এক পাশ্চাত্যবাসীর প্রশ্ন ছিল স্বামীজির কাছে। প্রশ্ন করছেন, স্বামীজি আপনি কি কখনো সিরিয়াস হন না? গম্ভীর হয়ে তৎক্ষণাৎ স্বামীজি উত্তর দিলেন, হই বই কি, যখন পেট কামড়ায়। জীবনকে নিয়ে খেলা, জীবনকে নিয়ে এভাবে আনন্দের মধ্যে থাকা, জীবনের দুঃখকে, জীবনের যন্ত্রণাকে সম্পূর্ণ অগ্রাহ্য করা, তুচ্ছ করা, প্রতি পদক্ষেপে জীবনে আনন্দে থাকার শিক্ষা স্বামীজির শিক্ষা। বাস্তবে এটাই হলো ধর্মের শিক্ষা, যে শিক্ষা আপনাকে গতিশীল করে রাখবে, আপনাকে জীবনের যুদ্ধে এগিয়ে দেবে। জীবনের যুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত রাখার দ্বিতীয় শর্ত হলো, আপনাকে ভালোবাসতে হবে স্বার্থশূন্য হয়ে, আর আপনাকে বিশ্বাস রাখতে হবে দৃঢ়তার সাথে। তাহলে আপনার কনফিডেন্স থাকবে অনেক অনেক বেশি। যেখানে কোনো চাহিদা নেই, সেখানে তো হারানোরও কোনো ভয় নেই। আপনি নির্ভীক হলে, আপনি সাহসী হলে দুনিয়া জয় করবেন খুব সহজেই। আর এই নির্ভীকতা কিভাবে আসবে? নির্ভীকতা আসবে ভালোবাসার মধ্যে দিয়ে। শ্রীকৃষ্ণ বললেন, মানুষের উচিত পদ্ম পাতার মতো সংসারে বাস করা। পদ্ম পাতা জলে থাকে, কিন্তু তাতে জল লাগে না। মানুষও তেমনিভাবেই এই সংসারে থাকবে, হৃদয় ঈশ্বরকে সমর্পণ করে হাত দিয়ে সংসারের কাজ করবে। ইহলোক আর পরলোকের পুরস্কারের প্রত্যাশা ঈশ্বরকে ভালোবাসা, সে তো ভালো কথা, কিন্তু ভালোবাসার জন্যই তাকে ভালোবাসা, সে আরো ভালো, আরো মহান। তাই তো এই প্রার্থনা, প্রভু আমি তোমার কাছে ধন, সন্তান, বিদ্যা কিছুই চাই না। যদি তোমার ইচ্ছা হয় আমি বারবার জন্মগ্রহণ করে শত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাবো, কিন্তু আমার এই ইচ্ছেটাই শুধু পূর্ণ করো,
যে কোনো পুরস্কারের আশায় নয়, আমি যেন নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসার জন্যই তোমাকে ভালোবাসতে পারি। শ্রীকৃষ্ণের এক শিষ্য, যিনি সেই সময় ভারতের সম্রাট ছিলেন, শত্রুর দ্বারা সিংহাসনচ্যুত হয়ে রানীর সাথে হিমালয়ের অরণ্যে আশ্রয় নিয়েছিলেন। তার নাম ছিল যুধিষ্ঠির। সেখানে রানী একদিন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি সব থেকে ধার্মিক মানুষ, তাহলে আপনাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, রানী, হিমালয়ের দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর, কত মহান। আমি হিমালয় বড্ড ভালোবাসি। সে আমাকে কিছুই দেয় না, কিন্তু তার সুন্দরতা আর তার মহানত্বকে ভালোবাসাই আমার স্বভাব। তাই আমি হিমালয়কে ভালোবাসি। ঈশ্বরকেও আমি ঠিক এই জন্যই ভালোবাসি। তিনি সমস্ত সৌন্দর্য, সমস্ত মহত্বের মূল। তিনি ভালোবাসার একমাত্র পাত্র। তাকে ভালোবাসা আমার স্বভাব, তাই আমি তাকে ভালোবাসি। আমি কোনো কিছুর জন্যই প্রার্থনা করি না। আমি তার কাছে কিছুই চাই না। তার যেখানে ইচ্ছা তিনি আমাকে সেখানেই রাখুন। সব অবস্থাতেই আমি তাকেই ভালোবাসব। আমি যে ভালোবাসার জন্যই তাকে ভালোবাসি। আমি ভালোবাসা নিয়ে ব্যবসা করি না। এই ভালোবাসার শক্তি মহান। এই ভালোবাসার শক্তিতেই আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন। জীবনে এগিয়ে যাওয়ার, জীবনে জয়লাভ করার তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনাকে পরিপূর্ণ হয়ে উঠতে হবে। আপনাকে পরম সত্যকে উপলব্ধি করতে হবে। জীবনে এগিয়ে যেতে হলে আপনাকে পরম সত্যকে উপলব্ধি করে জীবনের পূর্ণতাকে উপলব্ধি করতে হবে। এবার যদি মনে প্রশ্ন আসে, কেন? পূর্ণ হলে মানুষের কি হয়? উত্তরে বলা যায়, পূর্ণ মানুষ আনন্দময় জীবনযাপন করেন। এই পূর্ণতাকে উপলব্ধি করার পথ কি? উত্তর হলো ক্রমাগত সংগ্রাম আর সাধনার মধ্যে দিয়েই আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন। আর এই পরম সত্য কখনোই 2 বা 3 হতে পারে না। পূর্ণতায় মানুষ মিলে মিশে একাকার হয়ে যায় এক ও একমাত্র পরম ব্রহ্মের সাথে। পরম ব্রহ্মই হলো জীবের প্রকৃত স্বরূপ, নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ জ্ঞান, নিরপেক্ষ আনন্দ, সৎ চিত আনন্দ স্বরূপ, সদানন্দরূপ। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে ঠাকুরের কাছে এই কামনাই করি, আপনাদের মনের সকল ইচ্ছে পূর্ণ করে আপনাদের সকলের জীবন পরিপূর্ণ হয়ে উঠুক। এই কথা বলে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের প্রত্যেকে জানাই শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।